জামাত শুরু হয়ে গেলে সেখানে মসজিদের মধ্যে অন্তত এক কাতার, সেখানে তো প্রায় 30-40 জন এবং 50-60-70 জন, দুই কাতার হয়ে গেলে প্রায় 50 জন লোকজন প্রতিদিন প্রতি ওয়াক্তের মধ্যেই আমরা প্রায় পেয়ে যাই। যারা বলেন ঠিক কি ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব তিনি যখন এই দৃশ্য দেখলেন, সেখান থেকে তিনি আমার উপরে উঠতে লাগলেন। একটু ওঠার পরে আবার তিনি দেখতে পেলেন একদল মানুষ, যারা এতই ক্ষুধার্ত, লতা পাতা, গাছ, বৃক্ষ, ইট, পাথর যা কিছু আছে সবগুলি তারা ভক্ষণ করছে, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই একটা দল যারা দুনিয়ার মধ্যে কৃপণতা করেছে। এই কৃপণ ব্যক্তিদেরকে দুজকের মধ্যে এরকম ভাবে কঠোর আগুনের মধ্যে পোড়ানো হবে এবং ইট পাথরগুলি, গাছপালাগুলি তারা এরকম ভাবে ক্ষুধার্তর মতো তারা ভক্ষণ করবে, তাদের ক্ষুধা মিটবে না, এরকম ভাবে কৃপণদের আযাব দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা ওয়ালির রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হেদায়েতপুরি জিন্দাবাদ, রাসূলুল্লাহ হেদায়েতপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত জাকির ভাইরা, আল্লাহর হাবিব সেখান থেকে আরেকটু উপরে উঠলেন, দেখলেন একজন নারী পুরুষ, মানে পাশেই সুন্দর সুন্দর ফলমূল, ভালো ভালো খাবার আছে, এগুলো না খেয়ে তারা পচা, দুর্গন্ধযুক্ত, ময়লা আবর্জনা, কীট পতঙ্গযুক্ত, দুর্গন্ধযুক্ত বস্তু তারা খাচ্ছে। দয়ালুজি বললেন যে জিবরাইল, এই ভালো খাবার রেখে এইরকম ভাবে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাচ্ছে এই নারী পুরুষ কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের একটা দল যারা নিজেদের ঘরে পুত পবিত্র স্ত্রী থাকা অবস্থায় অন্যের স্ত্রীর সাথে যারা ব্যভিচার করবে, নিজের পুত পবিত্র পবিত্র স্ত্রী ঘরে থাকা অবস্থায় অন্যদের সাথে যারা ব্যভিচারে যারা লিপ্ত হবে, তাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে। আর এরকম ভাবে দুর্গন্ধযুক্ত, কীট, ময়লা, পোকাযুক্ত, দুর্গন্ধযুক্ত এই খাবারগুলো, ময়লাগুলো তাদেরকে খাওয়ানো হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সারা মানুষদেরকে এই ভয়ঙ্কর পাপাচার থেকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আল্লাহর হাবিব বলেন, আরো যখন উপর দিকে উঠতে লাগলাম, তখন দেখলাম একদল নারী পুরুষ আগুনের একটা চুলার মধ্যে থেকে পড়তে পড়তে বের হয়ে আরেকটা চুলার মধ্যে প্রবেশ করছে। এরকম ভাবে আগুনের মধ্যে জ্বলছে, একটা চুলার মধ্যে জ্বলছে, আবার বের হয়ে আরেকটা চুলার মধ্যে প্রবেশ করছে। আল্লাহ হাবিব বললেন যে জিবরাইলেরা কারা? এদেরকে কেন এমন ভাবে যেন তাদেরকে জ্বালানো হচ্ছে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই একটা দল যারা দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করবে, হালাল উপার্জন না করে হারাম উপার্জন করে যারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করবে, হারাম খাবে, সেই সকল উম্মতদেরকে জাহান্নামের মধ্যে এরকম ভাবে জ্বালিয়ে পুড়িয়ে আযাব দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। দয়াল নবীজি উঠতে লাগলেন, উপর দিকে উঠতে লাগলেন। সামনে যাওয়ার পরে তিনি দেখলেন একদল জাহান্নামী, যারা বিশাল কাঠের বোঝাগুলি তারা উঠাতে পারছে না, তাদেরকে পুরো মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তারপরে তারা উঠাতে পারছে না, এটা পাতলা করা